ভিউয়ার্স আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও সকাল সকাল আরেকটা ব্লগে। তো এই আর কি, তো দাঁত ব্রাশ করবো, মাত্র কুলি করে আসলাম, এর জন্য মুখে পানি লেগে আছে। তো আমার দাঁত ব্রাশ করা শেষ, এই আর কি। এখন মুখ ধোবো। তো বরাবরের মতো আমি সেই ডাব সাবান দিয়ে মুখটা ধুচ্ছি, ক্লিন করতেছি। বরাবরের মতো আমি সেই ডাব সাবান দিয়ে মুখটা ক্লিন করতেছি। আমার মুখ ধোয়া শেষ, তো এখন এই আর কি, আমার মুখ ধোয়া শেষ। তো এখন সকালে নাস্তা টাস্তা করবো, তারপর আবার আসবো আপনাদের মাঝে। দেখি, এই তো আমি আজকে জানালার গ্রিলগুলো মুছতেছি, খুবই ময়লা হয়েছে, নোংরা হয়েছে। তো ঘরের কাজ করতেছি, এই আর কি, টুকিটাকি কাজ করছি আপনাদের সাথে শেয়ার। এখন প্রচুর ধুলার সময়, মানে কি আর বলবো, এত ময়লা। তো এর জন্য একটু মোছামুছি কাজ করতেছি। ভালো করে না মুছলে অতিরিক্ত ময়লা, বাইরের যত ধুলা আছে, মানে থাই গ্লাস হলেই কি হবে, অসম্ভব ময়লা, অসম্ভব ধুলা। তাই এগুলো ভালো করে মুছতে হয়, খুবই ধুলা। ভালো করে ভিজা কাপড় দিয়ে, ভিজা তেনা দিয়ে সুন্দর করে মুছতেছি, এই আর কি। তো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, কাজে লাগবে। অনেকে দেখা যাবে আমারটা দেখি হয়তো আগ্রহ জাগতে পারে, কারো ঘরেও ময়লা হইতে পারে, তাই না? এর জন্য আসলে এগুলো একটু মুছে দিলাম। আমি দাঁড়াই, আমার জানালা ঘর দুয়ার আমার পরিষ্কার করতে হয়, আমি না করলে আসলে কে করবে, এই আর কি। তো মুছলাম, যাই হোক। এই তো ফার্নিচারগুলো মুছতেছি। আসলে প্রতিদিন এত ময়লা হয়, এগুলো মোছাই লাগে। টিভিটা মুছে দিলাম, সব কিছু খুবই এখন, মানে কি বলবো, এত ধুলো। এগুলো ভালো করে যদি ক্লিন না করি তাহলে আসলে ঘর দুয়ার হয়ে যায়। সব কিছুই মুছতে হয় ভালো করে। কাপড় দিয়ে আমি আবার আমার পুরোনো জামার কাপড় দিয়ে এগুলা দিয়ে মুছি। এই আলমারি মুছতে, আলমারিতে আলগা অনেক ধুলো পড়ে,
যেগুলো আমাকে অবশ্যই পরিষ্কার রাখতে হয়। রাফি এগুলো আবার স্টিকার লাগাইছে, কি আর বলবো, ভালো করে না মুছলে অনেক নোংরা হয়ে যায়। মোটামুটি পুরো ঘর দুয়ার পরিষ্কার করেছি। এখন হচ্ছে রাফিকে গোসল করাবো, এই আর কি। রাফিকে গোসল করাবো, তো পরে আবার আসছি, পরে আবার আপনাদের সাথে কথা বলবো। এখন আপাতত ব্রেক নিচ্ছি, রাফিকে গোসল করাবো, এই আর কি। হ্যালো ভিউয়ার্স, এই আর কি। তো আমার বান্ধবী কয়েকদিন ধরে আমাকে পাগল বানায় ফেলতেছে যে ওদের বাসায় যাই না কেন, এই কারণে। তো আমি পুরো রেডি, এখন একটু সাজুগুজু করব। দেখি সরো তো, ভালো করে বলো, এদিকে আসো। আসসালামু আলাইকুম, কেমন আছো? রাফি রেডি, এই আর কি। তো আমি একটু সাজুগুজু করছি। রাফি সরো। সাজুগুজু বলতে একটু চোখে কাজল দিলাম আর একটু লিপস্টিক, জাস্ট এটুকুই। তো চোখে কাজল দিলাম হালকা করেই, অত গাঢ় করে না, ডিপলি না। এখন একটু লিপস্টিক দিব, তারপর সাজটা শেষ। তো হয়ে গিয়েছে। তো শেষ আমার লিপস্টিক দেয়া, এই তো শেষ, আর কিছু করবো না, এতটুকুই সাজ। তো গাইস, আমি পুরোপুরি রেডি, এই তো পুরোপুরি রেডি হয়েছি। তো আমি একটা নর্মালি একটা কাতান ড্রেস পরেছি, কাতান ড্রেসটা পরেছি। যাই হোক, তো রেডি, এখন বের হব। তো আমি পুরোপুরি রেডি যাওয়ার জন্য, এই তো একদম রেডি হয়ে গিয়েছি। তো বের হচ্ছি, বাসা থেকে বের হচ্ছে আর কি। দরজা লাগাও আম্মু। আমাকে অনেক দিন ধরে পাগল বানায় ফেলতেছে, কেন ওদের বাসায় যাই না। কয়েকদিন বলছি যাব, তো আমার 3 পিসের অর্ডার ছিল, এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করলাম, ওদের বাসায় যাওয়া হচ্ছে না। এখন কেন যাই না, তার জন্য বলতেছে আয় আয়, তুই বইলা বইলা আসলি না। তো এই আর কি, এই জন্যই মূলত যাওয়া। বাসার নিচে নেমে গেছি। তো রাখি আর আমি যাচ্ছি, মূলত বান্ধবীদের বাসায় যাচ্ছি। তোমার কি অনেক খুশি লাগছে? তুমি তো ঘুরতে পারলেই খুশি, তাই না? ভালোই লাগতেছে অবশ্য। পরে আবার
কথা বলছি। বান্ধবীদের বাসায় আসছি তো, এই তো ও আবার মুরগির বাচ্চাগুলা কি সুন্দর, মুরগির বাচ্চাগুলা খুবই সুন্দর পালে ছাদের মধ্যে। কি ফুল গাছ এটা ইয়াসিন? কি জানি, আমিও নাম জানি না, মনে নাই অবশ্য। ফুল গাছ। এই ইয়াসিন, এটা কি গাছ? এটা কি পেঁয়াজকলি? পেঁয়াজকলি গাছ, মাশাল্লাহ। আমার বান্ধবী আবার ছাদের মধ্যে কত গাছগাছালি বুনছে। এটা আসলে কি গাছ আমি বলতে পারতেছি না। এটা একটা ফুলের গাছ। দেন এটা হচ্ছে খুদি পেয়ারা। পেয়ারা আছে না, ছোট ছোট পেয়ারা, এটা খুদি পেয়ারা গাছটা। এখন তো মানে বসন্তকাল, ফাল্গুন, তো পাতা টাতা সব পড়ে ঝরে পড়ে আবার উঠতেছে, এজন্য এটা জানি কি গাছ বলতে পারছি না। এটা হচ্ছে লাল পেয়ারা গাছ, মূলত এটা লাল পেয়ারা গাছ। আজান দিচ্ছে, সন্ধ্যার আজান দিচ্ছে। এটা হচ্ছে লাল পেয়ারা গাছ। আর এটা হচ্ছে ওর জাম্বুরা গাছ। এটা হচ্ছে মূলত জাম্বুরা। ছাদের মধ্যে অনেক গাছ বুনছে ও। আর এটাও জাম্বুরা গাছ, মেবি এটাও জাম্বুরা গাছ নাকি কমলা গাছ মনে হচ্ছে আমার। আর এটা হচ্ছে আম গাছ। এই তো আম গাছে পাতা হয়েছে, সুন্দর নতুন পাতা গজাইছে এই আর কি। আর এটা হচ্ছে লেবু গাছ, এই যে লেবু পাতা। আর এটা কি গাছ? এটা হচ্ছে মেবি জামরুল গাছ। আমি আসলে গাছটা মনে হচ্ছে জামরুলের মতোই, জামরুল গাছ আমি বলতে পারছি না, সরি। আর এটা হচ্ছে পেয়ারা গাছ। এই তো পেয়ারা গাছে অলরেডি কলি চলে আসছে, এই যে কলি, সামনে দুই একটা পেয়ারা হয়েছেও, এই যে পেয়ারা। এটা হচ্ছে পেয়ারা গাছ। এটাও পেয়ারা গাছ। না না, এটা পেয়ারা না, এটা জানি কি, এটা সবেদা গাছ আছে না, মনে হয় মেবি সবেদা। আর এটা হচ্ছে আম গাছ। এটাও আম গাছ, পুরো ছাদ ভর্তি ওর গাছ। এটাও আম গাছ। এটাও লেবু গাছ, এই যে লেবু পাতা, খুবই ভালো লাগলো। এটাও পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ, মানে পেয়ারা গাছ অনেকগুলা বুনছে। আর আম গাছ বেসিক্যালি। আর এখন তো বাইরে প্রচুর ধুলা, এই জন্য এত মানে ধুলা উড়া মানে চলে আসে। এটা হচ্ছে ডালিম গাছ। এটা হচ্ছে এই যে ডালিম পাতা, ডালিম গাছ এটা মূলত, ডালিম গাছ এটা মূলত। আর এটা হচ্ছে আপনার বলেন তো আপনার এটা কি গাছ? এটা বোঝা যাচ্ছে না পাতাটা, এর জন্য বলছি। এটা হচ্ছে মেহেদি গাছ। তো এই আর কি, তো ভালোই লাগলো। ওর ছাদে বিশাল গাছ গাছালি বোনা হয়েছে, অনেক সুন্দর। এই দেখেন, এটা হচ্ছে বড়ই গাছ। এটা বড়ই গাছ, কি সুন্দর পাতা হয়েছে, নতুন পাতা, খুব ভালো লাগছে আসলে। আর আজানও দিতেছে সন্ধ্যার। যাই হোক, ভালো লাগলো আসলে পুরো এগুলা দেখে। আর ওদের বাসায় কাজ করতেছে তো এখনো, মানে প্রপারলি কমপ্লিট হয়নি। 2 তলাতে মানে এমনিতেই বাউন্ডারি দেওয়া হয়নি, এভাবেই এই আর কি। এই যে রাস্তার পাশে একদম, এই তো মেন রোড, তো রাস্তার সাথে, তো ভালোই লাগতেছে, খুবই সুন্দর। এই দেখেন টাঙ্কির উপরে, এই দেখেন টাঙ্কির উপরে কি পাগল যে গাঁদা ফুল গাছ বনে রাখছে। ওদের 3 তলা পর্যন্ত ছাদ ঢালাই দেওয়া হয়েছে, বাট কমপ্লিট হয়নি, হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে লজ্জাবতী গাছ। সন্ধ্যা হলেই আর একে টাচ করলেই পাতা মুজে যায়, লজ্জাবতী গাছ। এই তো ওদের 3 তলায় উঠে গেলাম, মূলত 3 তলাটা ভালোই। এই দেখেন ওদের গাছের আম গাছে আম চলে আসছে, এই যে ছাদ থেকে, মানে এত ভাল লাগতেছে বলার বাইরে। যদিও গাছের পাতাগুলো অনেক ময়লা, কিন্তু দেখেন আপনারা গাছে আম চলে আসছে অলরেডি। এই তো
অনেক আম হয়েছে গাছে। তো যাই হোক, ভালোই লাগতেছে আসলে, অনেক আম আসছে। তো তিনতলায় একটু উঠি, আনকমপ্লিট বাড়ি, আর উঠবো না, ভয় লাগে। নেমে যাচ্ছি, পরে আবার আসতেছি। তো ভিউয়ার্স, এই তো বাসায় আসলাম, খুবই ক্লান্ত। তো চলে আসলাম বাসায়। বাসায় এখনই আসলাম, এই তো বাসায় এসে ঘরে ঢুকলাম এখন। আর কি, তো আপনাদের সাথে আর কি শেয়ার করলাম সারাদিনের ঘোরাঘুরি। তো কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, আজকের ব্লগটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেশ ও বিদেশে যে যেখানে আছেন ভাই ও বোনেরা, সবাই আমার পাশে থাকবেন আশা করছি। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। তো আজকে আমি যেন আপনাদের জন্য ভালো ভালো কিছু করতে পারি, হ্যাঁ। আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। তো আজকে এ পর্যন্তই আজকের জন্য, কালকেই কথা হবে। অনেক টায়ার্ড, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।